আসসালামু আলাইকুম। আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরুস কোরা রান্না করব। প্রথমে আমি একটা গোটা মুরগিকে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটু কেটে নিব, এরকম চিড়ে চিড়ে নিব। সম্পূর্ণ মুরগিটা আমার কাটা হয়ে গেছে, চিড়া হয়ে গেছে। এখন আমি সামান্য লবণ দিব, হলুদের গুঁড়া দিব, একটু লেবুর রস চিপে দিব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মুরগিটাকে। মুরগির গায়ে ভালোভাবে রস আর হলুদটা মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এইভাবে মাখাতে হবে, পুরাটা শরীরে হলুদটা মাখাতে হবে। হয়ে গেছে আমার মাখানো। 10 মিনিট রেস্টে রেখে দিব। এখানে চুলায় চলে যাব। বড় একটা হাঁড়িতে তেল দিলাম, অনেক একটু পরিমাণে বেশি তেল দিতে হবে, মুরগিটা পুরোটা ভাজতে হবে। আমি আগে প্রথমে কিছু পেঁয়াজ কুচি ভেজে উঠিয়ে নিব বেরেস্তা করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজগুলো তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যে আমি মুরগিটাকে ভেজে নেব। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগির পা দুটো আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি, এইভাবে সুতা দিয়ে বেঁধে দিয়ে দিছি। মুরগিটার অপর পাশটা আমি উল্টে দিব, উল্টে পাল্টে সব মুরগির চারো পাশটা আমি ভেজে নিব। এটা একটু খুব সাবধানে করতে হবে, দুইটা দিয়ে চামিচ ভাজা কাটি বা। আমার মুরগি ভাজাটা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। 2 টুকরো ডালচিনি, 4-5টা এলাচ। এখন দিব পেঁয়াজ বাটা। এই রান্নাটা একটু পেঁয়াজ বাটা বেশি লাগবে। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সব মশলা দিতে হবে। গরম মশলার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিব। এখন দিব টক দই। এখন দিব মুরগির মাংসের মশলা যে রেডি করছি এটা। টমেটো সস দিব 2 চা চামচ। গ্রেভিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আস্ত মুরগিটা। মুরগিটাকে আমি আর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব, উল্টে পাল্টে কষিয়ে নিব। মশলাটা যাতে ভিতরে যায় আমি একটু উপরে দিয়ে দিয়ে দিব। এখন আমি কিছু পানি অ্যাড করব, গরম পানি দিতে হবে মুরগিটা যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। এখন দিয়ে দিব গরম পানি, একদম ফুটন্ত গরম পানি, ঝোল দিব, দিয়ে ঢেকে রান্না করব। আবার আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে তলানিতে না লেগে যায়। হয়ে গেছে প্রায়, আরেকটু কুক হবে। চুলা থেকে নামিয়ে নিব।
হয়ে গেছে। এখন আমি আরেকটা চুলাতে কিছু দুরুসের প্লেটটা সাজানোর জন্য পোলাও করতে হবে, এই জন্য কড়াইয়ে বাটার দিলাম, তেজপাতা দিব, তেল দিব পরিমাণ মতো, ডালচিনি দিব, এলাচি দিব, দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। হয়ে গেছে, আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম। এখন বাসমতি চাউল দিব, আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে সে রেখেছিলাম, সেই চাউলটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে 4 মিনিট চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব সামান্য আদা বাটা, স্বাদ মতো লবণ। চালটা ভাজা হয়ে গেছে, এখন দিব গরম পানি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিব 4-5টা, দিয়ে ঢাকনা দিয়ে জাল দিব ফোটা পর্যন্ত। আবারও আমি ঢাকনা খুলে কিছু গাজর কুচি দিয়ে দিলাম, আবারও ঢাকনা লাগিয়ে রাখবো, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিও শেষ। এখন আমি এটা দমে দিয়ে রাখবো, বাকিটা দমে সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম একদম লো আছে দমে দিতে হবে। রেডি আমার পোলাও। এখন আমি উপরে একটু ব্রেস্তা দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছে না পোলাওয়ের উপরে ব্রেস্তা, আবার একটু গাজর কুচি দিছি, গাজর দিয়াতে পোলাওয়ের কালারটা অনেক সুন্দর লাগতেছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, ঝরঝরা পোলাও হয়ে গেছে। এখন আমি দুরুসের জন্য কাবাব, ডিম, শসা, গাজর, কোয়েল পাখি ডিম, এগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিব। রেডি হয়ে গেল আমার দুরুসের কুড়া। এখানে আমি ডিম, কাবাব, তারপর শসা, লেবু, তারপর কোয়েল পাখির ডিম, গাজর, এই সবগুলো দিয়ে আমি দুরুসের প্লেটটা সাজিয়েছি। কেমন লাগলো জানাবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।